নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ড যুবদল কর্তৃক মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান নাটক জিরো লাইফ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল রোজ শুক্রবার নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামবাগ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এ সময় অনুষ্ঠানটিতে মাদকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। তারা জানান, মাদকাসক্তি কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, এটি একটি বহুমাত্রিক সামাজিক ব্যাধি। প্রথমে ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবার, উপার্জন ব্যাহত হয়, নৈতিক অবক্ষয় শুরু হয়, পারিবারিক সহিংসতা ও অস্থিরতা বেড়ে যায়। এরপর এর ঢেউ আঘাত হানে সমাজে, চুরি, ছিনতাই, অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, তরুণ প্রজন্ম পথভ্রষ্ট হয়, ফলে সামগ্রিকভাবে নষ্ট হয় সামাজিক শান্তি ও নিরাপত্তা। নাসিক ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক সচিব নারায়ণগঞ্জ ৫ ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, নাসিক ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নাসিক ১৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তথা অত্র ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল আলম দিদার। অনেক জায়গায় মাদকের বিরুদ্ধে কথা বলতে যে সাধারণ জনগণ হ্যারাসমেন্টের শিকার হয়ে যায়। সামাও তাদের আবার মব ক্রিয়েট করছে বলে তাদের আখ্যায়িত করা হয়। কিন্তু আপনি দয়া করে এটা একটু অ্যাকনোলেজ করবেন যে মাদক বিক্রেতা যারা আছে তারা কিন্তু মসজিদের ইমাম সাহেব না, সুন্দর করে সালাম দিয়ে বললো আর সবাই চুপ করে সবকিছু রেখে বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা খারাপ জিনিসকে, দীর্ঘদিনের পরিচিত একটা বাজে জিনিসকে শাসন করতে গেলে অনেক সময় এলাকাবাসীর কঠোর হওয়া লাগে। সেই ব্যাপারে আপনারা একটু দয়া করে খেয়াল রাখবেন যাতে মাদকের বিরুদ্ধে যারা নামবে তারা যেন আবার বিপদগ্রস্ত হয়ে না যায়। এই মাদকের বাইরে যে এখানে কয়েকটি কথা এসেছে, গ্যাস, পানি, আমি আপনাদের ছোট করে বলবো। এই সরকারের বয়স কতদিন? ৩ মাস। 3 মাস চলতেছে। এই 3 মাসের একটা সন্তান বাবা ডাকবে, মা ডাকবে, দৌড়াবে, এত কিছু আশা করা যায়? তো আপনারা এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা বেশি, এটা হওয়াটাও কাম্য। কারণ হচ্ছে বিগত যে সরকারগুলো ছিল কেউ কখনো রাতের ভোটে কখনো বিনা ভোটে হয়েছে, এই প্রথম আপনার আমাদের প্রত্যক্ষ ভোটে হয়েছে, যার কারণে আপনাদের প্রত্যাশাও বেশি, সরকারের উপরে প্রত্যাশার চাপটাও বেশি। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ১৯৯১ সালে বন্দরে অ্যাডভোকেট আবুল কালাম তথা বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রথম গ্যাস এসেছিল এবং ২০০১ সালে পুনরায় কালাম সাহেব নির্বাচিত হওয়ার পরে এই মদনগঞ্জ কলাগাছিয়া এলাকায় আপনার গ্যাস এসেছিল। মাঝখানে ওই ৫ বছর আর এদিক দিয়ে প্রায় ২০ বছর, ১৭ বছর অবৈধ গ্যাস বেড়েছে, বৈধভাবে কোনো গ্যাস আসেনি। আসছে? তার মানে যেই ভদ্রলোক আল্লাহ আপনাদের সকলের প্রত্যক্ষ ভোটে আবার নির্বাচিত করেছেন, সে আগে থেকে এই কাজটা করে অভ্যস্ত। কিভাবে বৈধভাবে গ্যাস দেওয়া যায় এই কাজটা তো তিনি করে এসেছেন আগে, ঠিক না? আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ ওনার এই যে সময়টা আছে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। ওনার এই সময় ইনশাআল্লাহ আমরা গ্যাস সব জায়গায় পৌঁছে দেব এবং এটা সর্বোচ্চ প্রায়োরিটিতে গ্যাসের ব্যাপারে কথা হচ্ছে। দ্বিতীয় কথা, আরেকটা কথা না বললেই না, আমাদের গ্যাস এবং পানির সংযোগগুলো প্রায় ৫০ বছরের পুরানো। এর মধ্যে কিন্তু এটা নতুন করে প্রতিস্থাপন করা হয় নাই, শুধু যেখানে লিকেজ হয় সেখানে মেরামত করা হয়, এছাড়া কিন্তু প্রতিস্থাপন হয়নি। সরকার, আপনারা জেনে খুশি হবেন, এটা প্রতিস্থাপনের জন্য অলরেডি পদক্ষেপ নিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে 2টি করে সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে, এটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো পানির সমস্যাগুলো ইনশাল্লাহ মেটানোর জন্য আমরা আন্তরিক, আমরা আপ্রাণভাবে চেষ্টা করব, কারণ আমাদের কাজের কোনো বিকল্প নাই, কারণ আপনাদের কাছে 5 বছর পরে আবার ভোট ভিক্ষা চাইতে হবে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।